সত্যি কথা বলতে সকাল সকাল উঠলেই না, সত্যি কথা বলতে এই কথাটা আমরা সকলেই জানি, কিন্তু কেউ কেউ তো মানতেই পারি না। মানে কথাটা হচ্ছে এই যে সকালবেলা উঠলে না পরিবেশটা এত শান্ত আর সুন্দর থাকে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো দেখতে পেলে ফুল তুলে নিয়ে চলে এলাম, বাসি কাজ তার আগে কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি সোজা কিচেনে। এখানে দেখো রুটি করে নিচ্ছি। তো সকালের জলখাবারে আমাদের বেশিরভাগটাই রুটি থাকে, আর এখানে করেছি ঘুগনি। বুঝতে পারছো অনেকটা পরিমাণ ঘুগনি করা হয়েছে, কারণ বাড়িতে আজকে আসবে অতিথি। মানে আমার বৌদি আসবে, ভাইঝি আসবে, ননদ আসবে। মানে আজকের রথযাত্রা, তো আমাদের বাড়ির সামনে দিয়েই রথ যাবে। তো সেই উপলক্ষেই সবাই বলতে পারো রথ দেখতে আসছে। তো তার জন্য আমরা এখানে বসে পড়েছি ব্রেকফাস্ট কমপ্লিট করেই শাশুড়ি বউর মধ্যে মিলে। তো মা তো সবজি এখন আর সেইভাবে কেটে দেয় না, আমায় দেয় না বলতে পারে না। তো যাই হোক আজকে সবজি মাকে বললাম আজকে সবজিটা কেটে দিতে, কারণ অনেকটা পরিমাণ সবজি আছে। তাও আমি দেখো মাকে হেল্প করতে বসে পড়েছি। আলুটা ফাটাফাট ছাড়িয়ে দিয়েছি, চিচিঙ্গাগুলো ছাড়িয়ে দিয়েছি, নাহলে মায়ের একটু মানে দেরি হয় সবজি কাটতে, আর এখন তো আরোই হয়। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, পটল আলুর তরকারি হবে, তার জন্য পটল ভাজতে দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখতে পেলে চিচিঙ্গা কেটে নিয়েছি। তো সাথে থাকো, বুঝতে পারবে কী কী রান্না হচ্ছে না না রান্না হচ্ছে। এখানে চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি, অবশ্যই এটা ভাজা করব। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমার করলা ভাজা, এটা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর ওখানে করেছি ঘন করে মুসুর ডাল, আর সরি বলছি মুসুর ডাল নয়, বিউলির ডাল করেছি। আর বিউলির ডালটা দু জায়গায় রেখেছি, আর চিচিঙ্গাটা তো দেখলে ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে বর্মশাই নিয়ে চলে এসেছে মাছ, দু রকম মাছ আছে। একেবারে মানে পাকা কাতলা মাছ আছে, আর সাথে আছে চিংড়ি মাছ। বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, মানে একেবারে প্রমিস নেওয়া নিরামিষ নয়, মানে ইচ্ছা মানে পরিস্থিতি অনুযায়ী আর কি। যেহেতু আজকে বাড়িতে অতিথি এসেছে, তাতে তো আর শুধু ভাত খাওয়ানো যায় না, তার জন্য মাছ আনা হয়েছে। আর মা একজন বাড়ির মানলে হবে, তো মা খাবে না। তো যাই হোক, এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ ওটা আমার বৌদি, আর এদিকেরটা হচ্ছে আমার ভাইজি। তো ওদেরকে প্রথমেই আসতে জল টল দিয়ে দিলাম। আর এদিকে আমি একদম ফটাফট রান্না করার চেষ্টা করছি, কারণ অনেকগুলোই রান্না আছে। আর অলরেডি একটু বেলাই হয়ে গেছিলো, ওদিকে রুটি, তারপরে ঘুগনি করতে, আমাদের নিজেদের ব্রেকফাস্ট কমপ্লিট করতে, তারপর ব্রেকফাস্টের পর যা যা বাসন থাকে সেগুলোকে গুছিয়ে মেজে উঠিয়ে নিয়েছি। তো সেই জন্যই আর কি অনেকটা সময় লেগে গেছে। তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো গুছিয়েই করছি আর কি, দেখা যাক কীরকম কী হয়। তো বৌদিকে বললাম একটু মুড়ি টুড়িগুলো নিয়ে নাও। তো বৌদিকে রেডি করে দিলাম, ঘুগনি টুগনিগুলো বেড়ে দিলাম, দিয়ে এবার আমরা সকলে মিলে একসাথে বসেছি আর কি টিফিন করতে। কারণ আমারও সকাল থেকে টিফিন করা হয়নি, মায়েরও হয়নি। মা আর কি সবজিটা কাটতে বসে গেছে দেরি হবে বলে। আর ওদিকে আমিও ফাটাফাট রান্নাটা করার চেষ্টা করছি। কি হয় দেখবে, নিজেদের রান্নাটা হয় একরকম, আবার বাড়িতে অতিথি এলে মনে হয় কতক্ষণে রান্না কমপ্লিট হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো একটু গল্প করতে করতে টিফিন খাওয়া হলো। তারপর দেখো সোজা চলে এসেছি ঘর মুছতে, কারণ বৃহস্পতিবার ছিল, শাশুড়ি মা পুজো করবে। তো সকালবেলা তো পোঁছা হয়নি, সেই জন্য আর কি মুছে নিলাম। তারপরে গেলাম আবারও কিচেনে মাছ ভাজতে। আর অবস্থা দেখতে পাচ্ছ, মাছ ভাজতে ভাজতে তেল ছিটকে আমার মুখের 12টা বাজার, মানে প্রায় 12টা বাজতে বাজতে অনেকটা বেঁচে গেছি আর কি, অল্পের উপর দিয়ে। ঠান্ডা জল দাও, বরফ দাও। বরফও নেই। তো রান্নাঘরে থাকলে এরকম তো কিছু না কিছু ঘটতেই থাকে, কোন দিন ছ্যাঁকা খাই, কোন দিন হাত কেটে যায়, মানে কিছু না কিছু টুকটাক হতেই থাকে। তো তা বলে তো আর রান্না খাওয়া বন্ধ রাখলে হবে না, রান্না করতেই হবে, কিছুই করার নেই। তো যাই হোক, আবারও বৃষ্টি চলে এসেছে, বর্ষাকালের
এই একটা ব্যাপার থাকে, কখনো মেঘ কখনো বৃষ্টি। আর বৃষ্টি দেখতে পেলেই আমি একটুখানি অন্যরকম হয়ে যাই। অন্যরকম বলতে বৃষ্টিটাকে ছুঁয়ে দেখার ইচ্ছা বলতে পারো, একটা নেশার মতো কাজ করে আমার মধ্যে, ভালো লাগে। তোমাদেরও অনেকের এরকম স্বভাব আছে আমি জানি, যে কাজ করতে করতেই হোক আর যাই হোক বৃষ্টিটাকে না একটু ছুঁয়ে স্পর্শ করে আনন্দ উপভোগ করি। আর মাছের কালিয়াটা জাস্ট বানিয়েছিলাম না, তোমাদের কী বলবো, মানে নিজেই নিজের তারিফ করছি। সত্যি বলছি, এভাবে মাছ রান্না করি না, বেশিরভাগ সর্ষে বাটা দিয়ে রান্না হয়, কিন্তু আজকে মা খাবে না বলে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে করেছিলাম। আর পাকা মাছও ছিল, মাছটা টেস্টি ছিল, দুর্দান্ত, সবাই বললো খেয়ে দারুণ হয়েছিল। তো যাই হোক, এখানে রান্নাবান্না কমপ্লিট করে দেখো খেতে বসে পড়েছি। আর হ্যাঁ, মেনুটা তো তোমাদের বলাই হয়নি। বিউলির ডাল করেছিলাম, করলা ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে, আর চিচিঙা ভেজেছিলাম, পটল আলুর তরকারি করেছিলাম। পটল আলুর তরকারি, করলা ভাজা এগুলো নিরামিষ ছিল, বিউলির ডাল তো নিরামিষই হয়, আর মাছের ঝাল ছিল, আর চাটনি ছিল আমরা। তো এই ছিল মেনু আর কি, রথযাত্রার দিন। তো দেখো আমাদের বাড়িতে পুজো হয় রথযাত্রা, তারা যেন মনে হচ্ছে কেউ খেলছে। কিছু করার নেই, নিশ্চয়ই শরীর যেতে পারে। তো যাই হোক, আবারও বৃষ্টি হচ্ছিলো দুপুরবেলা। তারপরে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে চা খেয়ে দেখো রাস্তার মধ্যে চলে এসেছি। এখান দিয়েই আমাদের রথ যায়। তবে এই বছরে একটু অন্যরকম হলো, কারণ বেরোনোর পর আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিলো আর কি। বাজনার আওয়াজ শুনে আমরা বেরিয়ে পড়েছিলাম, তো কিছু করার নেই। আর এবছর দেখলাম ভিড়টাও অতটা নেই, তবে পরে রথের পিছনে পিছনে অনেক লোক এসেছিলো। তো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানেই আমি বক্তব্য রেখে শেষ করছি যে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আবারও নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর পুরো ব্লগটা কমপ্লিট করে ওয়াচ করে যেও, ভালো লাগবে। কি কারণে কি সাজানো হয়েছে, উদ্দেশ্যটা কি? একটুখানি দেখি, একটুখানি চলো। আর আমি ছবিটা তুলবো। আপনারা ইসকনের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আস্তে আস্তে আমরা গুন্ডিচা মন্দিরের পথে আসবান। হরিবোল। জয় জগন্নাথ। জগন্নাথ